আচ্ছা, তাহলে আজকে করব পাস্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, তো পাস্ট ইনডেফিনাইট টেন্স যেটা আছে আমি প্রথমে বলেছিলাম এর আগে যে যে কোনো টেন্স যদি হয়, যে কোনো বাংলা বাক্য দেখে আমরা চিনব কিভাবে যে এই বাংলা বাক্যটা কোন টেন্সের অন্তর্গত। কারণ প্রথম তো ওইটাই ধাপ যে প্রথম যে কোনো বাংলা বাক্য আমি দেখলাম, যে দেখার পরে আমি ঠিক করব যে এই বাংলা বাক্যটা কোন টেন্সে আছে, তারপর সেই টেন্সের রুল অ্যাপ্লাই করে আমরা ইংলিশ করব, তাই না? তো বলেছিলাম যে নিয়ম একটাই, যে কি সেই বাংলা বাক্যের যে ক্রিয়াপদ লক্ষ্য করতে হবে, ক্রিয়াপদ, এই ক্রিয়াপদ দেখে বাংলা বাক্যে যে ভার্ব, সেই ভার্ব দেখেই কিন্তু সমস্ত টেন্স ঠিক করা হয় যে কোন বাংলা বাক্যটা কোন টেন্সে যাবে। তো দেখো, যে বাক্যগুলো পাস্ট ইনডেফিনাইট টেন্সের মধ্যে হয় বা একে বলা হয় সিম্পল পাস্ট টেন্স, তো সেক্ষেত্রে কি হয় যে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে কি থাকে, ললে লাম থাকে। কি থাকে? ললে লাম থাকে। যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে লল এলাম থাকে, তাহলে সেক্ষেত্রে বাক্যটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য হয়। তবে লল এলাম এটাই চূড়ান্ত না, এছাড়াও আরও অনেক হয়। দু একটা বিষয় আছে, তবে সেটা আমি এখন সামনে নিয়ে আসছি না। আমি এই ধরেই চলছি যেগুলো আমরা বেসিক থেকে শুরু করছি, তো এই কারণে বেসিক বিষয়গুলো সামনে নিয়ে আসছি। হ্যাঁ, তো ক্রিয়াপদের শেষে লল এলাম থাকবে, সেক্ষেত্রে আমি ধরবো যে বাক্যটা হচ্ছে কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। যে কোনো বাংলা বাক্য আমি দেখলাম, সেই বাক্য দেখছে ক্রিয়াপদ আছে, ভার্ব আছে, সেই ভার্বটার সঙ্গে লল এলাম যুক্ত আছে। যেমন এখানে দেখো, আমি ভাত খেলাম, রহিম একটি গাড়ি কিনলো, ঠিক আছে, তারা ফুটবল খেললো। তো এই যে খেললো, খেলাম, কিনলো, বললো, শুনলো, দেখলো, পড়লো, যখনই লল এলাম থাকবে, বললাম, পড়লাম, দেখলাম, বা তুমি দেখলে, তুমি পড়লে, যখনই ললেলাম শুনতে পাবো আমি কোনো বাংলা বাক্যে, আমি ঠিক করব যে এই বাংলা বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সের বাক্য। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রথম কাজ, যে চেনা যে কোন টেন্সের বাক্য। এরপর আমি ইংলিশ করার ক্ষেত্রে কিছু নিয়ম অ্যাপ্লাই করতে হবে, তাহলে স্ট্রাকচার দেখতে হবে যে কীভাবে সাজাতে হবে এটাকে। তো এই যে দেখো, প্রথম হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি, হ্যাঁ বোধক, নেগেটিভ মানে না বোধক, আর ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বাক্য। তো দেখো, যদি এটা হ্যাঁ বাধক বাক্য হয়, হ্যাঁ বোধক বাক্য, সেক্ষেত্রে কি হবে, প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম ভি টু লেখা আছে। দেখো, ভার্বের তিনটে ফর্ম হয় আমরা জানি, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তো সেক্ষেত্রে কি হবে দেখো, যে যখন পাস্ট, আচ্ছা, তাহলে কি হবে যে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করতে হবে। কেমন? তাহলে প্রথমে বসাবো বাক্যের সাবজেক্ট, তারপরে বসাবো ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে বসাবো কি, অবজেক্ট। তাহলে এখানে যেমন দেখো, উদাহরণস্বরূপ প্রথমে আমি বলেছি আমি ভাত খেলাম, এটা একটা বাংলা বাক্য। তাহলে প্রথম কাজ হচ্ছে সাজিয়ে নেওয়া। প্রথমে কি, বাক্যের সাবজেক্ট থাকবে, তো আমি হচ্ছি বাক্যের সাবজেক্ট। কে খেলো, কে খেলো, তো আমি আমি খেলাম, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে বাক্যের সাবজেক্ট। এরপরে কি আসবে, ভার্ব আসবে, আমি খেলাম, আমি খেলাম। আর তারপর আসবে অবজেক্ট। অবজেক্টের জন্য কি বলেছিলাম, যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে খেলাম, কি খেলাম, ভাত খেলাম। তাহলে ভাত হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট আমি, তারপরে ভার্ব খেলাম, আর তারপরে হচ্ছে অবজেক্ট ভাত। তাহলে আমি খেলাম ভাত। বাংলা রীতি অনুযায়ী কী হবে, আমি ভাত খেলাম, কিন্তু ইংলিশ রীতি অনুযায়ী কী হবে, আমি খেলাম ভাত। তাহলে আমি খেলাম, আমি খেলাম, আমি খেলাম, এটা কি হবে, এটা প্রথম দেখো। তাহলে আমি খেলাম ভাত, তাহলে আমি হচ্ছে কি, আই, খেলাম, আমি হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের তিনটে ফর্ম দিয়ে দিয়েছি এখানে আমি, ইট, এট, ইটেন। খাওয়া ভার্বের তিনটে ফর্ম কি, ইট, এট, ইটেন। তাহলে আমি খেলাম, আই এট, ভার্বের সেকেন্ড ফর্ম। আর আমি খেলাম ভাত, ভাত হচ্ছে কি, রাইস। তাহলে আই এট রাইস, আমি ভাত খেলাম, আই এট রাইস। ঠিক আছে, আচ্ছা, এরপর এটা হলো হ্যাবোধক বাক্য। যদি এটা হ্যাবোধক বাক্য হয়, তাহলে এবার নেগেটিভে কি হবে। হ্যাবোধক তো হলো আই এট রাইস, আমি ভাত খেলাম, নেগেটিভে আমি ভাত খেলাম না, সেক্ষেত্রে কি হবে। তাহলে আমি ভাত খেলাম না, এখানে বলেছে প্রথমে বসবে বাক্যের সাবজেক্ট, এরপরে ডিড নট চলে আসবে, বা ডিডেন্ট করতে পারো, ডিডেন্ট বা ডিড নট। যদি ডিড নটে কন্ট্যাক্ট করো তাহলে কি হবে, ডিডেন্ট হবে। তো সাবজেক্ট, এরপরে ডিডেন্ট বা ডিড নট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম যেটা আছে সেটা কি পরিবর্তন হয়ে ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে। ভার্বের সেকেন্ড ফর্মটা কি হবে, ফার্স্ট ফর্ম হয়ে যাবে, এটটা ইট হয়ে যাবে, আর বাক্যে ডিড নট প্রবেশ করবে। কিভাবে দেখো, তাহলে আমি ভাত খেলাম, আই এট রাইস, আমি ভাত খেলাম না। এখানেও একইভাবে সাজাতে, প্রথমে সাবজেক্ট আমি, তারপরে খেলাম না, আমি খেলাম না ভাত। তাহলে আমি খেলাম না, আই ডিড নট ইট, আই, আমি খেলাম, আই এট। লক্ষ্য করো, আমি খেলাম, আই এট, কিন্তু আমি খেলাম না, আই ডিড নট ইট, আই ডিড নট ইট ভাত, রাইস।
আই ডিড নট ইট রাইস। ঠিক আছে, আর আমি কি ভাত খেলাম, আমি কি ভাত খেলাম, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বাক্যের শুরুতে ডিড বসবে, একদম বাক্যের শুরুতে ডিড বসবে, আর যে ভার্বটা আছে সেটা সেকেন্ড ফর্ম থেকে ফার্স্ট ফর্ম হয়ে যাবে। কেমন? তাহলে আমি ভাত খেলাম, আই এট রাইস। কিন্তু যখন আমি কি ভাত খেলাম প্রশ্ন হচ্ছে, তখন কি হবে, বাক্যের শুরুতে বসবে ডিড, ডিড আই এট না হয় কি হবে ইট রাইস, ডিড আই ইট রাইস। তাহলে তিনটে বিষয় দেখো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট যদি হ্যাঁ বাক্য হয়। আমি ভাত খেলাম, আই এট রাইস। আমি ভাত খেলাম, আই এট রাইস। আমি ভাত খেলাম না, আই ডিড নট ইট রাইস, আই ডিড নট ইট রাইস। আর আমি কি ভাত খেলাম, ডিড আই ইট রাইস। তো এই হচ্ছে একটা একদম বেসিক একটা বিষয়। তো এইবার আমাকে বলো যে কার কার বুঝে এসছে, কার কার বুঝে আসেনি। হ্যাঁ, আর যার যার বুঝে এসছে হাত তোলো, যে তিনটা বিষয় বুঝতে পেরেছি। দেখি কার কার হাত উঠছে। হ্যাঁ বলো। আমার একটা বিষয় বুঝতে হবে। এই হচ্ছে বিষয়, বাকিদের আশা করি আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে আমি ভাত খেলাম, আই এট রাইস। আমি ভাত খেলাম না, আই ডিড নট ইট রাইস। আর আমি কি ভাত খেলাম, ডিড আই ইট রাইস। ঠিক আছে, আচ্ছা এর পরের যে ভার্বটা বাক্যটা আছে দেখো, আমরা একটি বই কিনলাম, আমরা একটি বই কিনলাম। এটা সব থেকে ভালো হয়। আচ্ছা আচ্ছা, এক মিনিট, এক সব থেকে ভালো হয় যে তোমরা যদি এটাকে একটু মেসেজে লিখতে, তাহলে আমি এটা দেখে নিতাম। হ্যাঁ, তোমরা একটু মেসেজে লেখো, কারণ হচ্ছে সবাই বলতে গেলে একটা খেঁচাখেচা তৈরি হবে, একটা সিস্টেম মানে গন্ডগোল তৈরি হবে, শোরগোল তৈরি হবে। তোমরা একটু মেসেজে লেখো, আমি দেখছি। আচ্ছা এটা লেখো দেখি, যে আমরা একটি বই কিনলাম, এর ইংলিশ কি হবে? আমরা একটি বই কিনলাম, লেখো। আচ্ছা বাইজিদ লিখেছে, ঠিক আছে। আচ্ছা বাপ্পারাজ লিখেছে, ঠিক আছে। আচ্ছা আমরা আছে ওখানে, হ্যাঁ আমি নাই কিন্তু, খেয়াল রেখো। ওই বটে বুক। হ্যাঁ, ওখানে উই হবে, কেমন, ওটা খেয়াল রাখবে। তাহলে আমরা একটি বই কিনলাম, আমরা কিনলাম কি হবে, আমরা হচ্ছে উই, কিনলাম হচ্ছে কি, কিনলাম বাই থেকে হচ্ছে বট, বট উই বট একটি বই, এ বুক বুক। বুক এটাকে পরিষ্কার করার জন্য আমি নিচে করে দিচ্ছি এটা, উই বট এ বুক। ঠিক আছে, আচ্ছা এবার বলো তাহলে আমরা, আমরা একটি বই কিনলাম না, এটা কি হবে তাহলে, আমরা একটি বই কিনলাম না। উই ডিড নট বাই বুক। ঠিক আছে, আমি একজন একজন করে জিজ্ঞাসা করি তাহলে ভালো হবে বিষয়টা। আচ্ছা ঠিক আছে, উই ডিড নট বা ডিডেন্ট করতে পারো, ডিড নট করতে পারো, বা ডিডের পরে এন বসিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে টি, ডিডেন্ট, উই ডিডেন্ট বাই এ বুক, বাই এ বুক। উই ডিডেন্ট বাই এ বুক। তাহলে উই বট এ বুক, আমরা একটি বই কিনলাম, আমরা একটি বই কিনলাম না, উই ডিডেন্ট বাই এ বুক। আচ্ছা আমরা কি একটি বই কিনলাম, এখানে পরে প্রশ্ন আছে, আমরা কি একটি বই কিনলাম, তাহলে কি হবে, আমরা একটি, ডিড উই। মুখে বলবো নাকি? হ্যাঁ বলো বলো, মুখে মুখে বলো। আচ্ছা আমি জিজ্ঞাসা করছি, এক ডিড মিনিট উই দাঁড়াও, বাই বুক। এক মিনিট এক মিনিট, আমি জিজ্ঞাসা করছি সবাইকে, দাঁড়াও। আচ্ছা এটা হয়ে যাক, তারপর আমি জিজ্ঞাসা করছি, এক এক করে জিজ্ঞেস করবো। আচ্ছা তাহলে এটা কি হবে, ডিড উই বাই এ বুক। ঠিক আছে, এর পরেরটা বাইজি তুমি বলো, তুমি মুড়ি খেলে, You ate puffed rice. ইউ এট পাবড রাইস। আচ্ছা তুমি মুড়ি খেলে না, এখানে আছে, You did not eat puffed rice. ইউ ডিড নট বা ডিডেন্ট করে দাও, হ্যাঁ ইউ ডিডেন্ট ইট Yes, yes. পাবড রাইস, পাবড রাইস উচ্চারণ করো না, পাবড রাইস। আচ্ছা এরপর তুমি কি মুড়ি খেলে, Did you eat puffed rice? ডিড ইউ ইট Puffed পাবড rice. রাইস। ঠিক আছে, আচ্ছা হলো। এরপর এরপর কি আছে, তুমি মুড়ি খেলে, এটা কমপ্লিট। আচ্ছা এরপর ঠিক আছে, এরপর তোমরা নামাজ পড়লে, আচ্ছা এটা কাকে জিজ্ঞেস করবো, আচ্ছা এই বলো বাপ্পারাজ বলো, তোমরা নামাজ পড়লে, না পড়ার জন্য রিড ইউজ করবে, রিড রেড রেড, তাই না, রিড রেড রেড, বলো তোমরা নামাজ পড়লে,
You read namaz. ইউ রেড নামাজ, ঠিক আছে, ইউ You রেড read namaz. নামাজ, ঠিক আছে। তোমরা Salat. নামাজ পড়লে না? You You didn't read read namaz. সবাই না, You সবাই didn't না, আমি read namaz. একজনকে জিজ্ঞেস করছি, একজন করে। আচ্ছা, তোমরা নামাজ পড়লে না কি হবে? ইউ You didn't read namaz. ডিডন্ট রিড নামাজ, ঠিক আছে, ডিডন্ট, আচ্ছা সরি, ডিডন্ট রিড নামাজ, নামাজ, আচ্ছা এটা করে দাও। এরপর এসছে তোমরা কি নামাজ পড়লে? Did you read namaz? Did you read namaz? ডিড ইউ রিড Read নামাজ, namaz. ঠিক আছে, ডিড ইউ রিড নামাজ, ঠিক আছে। এরপর বলবে আমাদের ওই এম মন্ডল, এম মন্ডল, চলো তুমি বলো। হ্যাঁ, তো তারা কোরআন পড়লো, এটা বলো। they read Quran. দে রেড, দি কোরআন করে দাও, হ্যাঁ, দি কোরআন কোরআন। করে দাও, ভালো হবে, দি Okay. কোরআন, They read the Quran. দে রিড দি কোরআন। আচ্ছা, তারা কোরআন পড়লো না? They didn't read the Quran. দে ডিডন্ট রিড দি কোরআন, ঠিক আছে। Quran. আর তারপর তারা কি কোরআন পড়লো? এখানে এখানে বাক্যটা আছে, এই যে তারা কি কোরআন পড়লো? And did they read the Quran? হ্যাঁ, ডিড দে রিড দি Read কোরআন, the Quran. ঠিক আছে। Quran. আচ্ছা, এরপর এসে দেখো, সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করছে আস্ক, আছে। এরপর বলবে মাইনুল, মাইনুল বলো। আচ্ছা, ঠিক আছে। স্যার বলেন। হ্যাঁ বলো। বলেন কোনটা? এই যে সে 6 নম্বর। সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো, সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো, হুম, মানে হি আস্কস এ কোয়েশ্চেন। asked a question, তাই না? আস্কস এ কোয়েশ্চেন। he asked a question, হি আস্কস এ কোয়েশ্চেন। question। আচ্ছা, সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো না, এই যেখানে আছে। হি আস্কস নট এ কোয়েশ্চেন। এই asked not হয়, not না, এতক্ষণ sir, তো don't. করছি তো আমরা, did not, Don't হবে, sir. did not, Didn't. Did not he did not sir. হ্যাঁ, did not করে দাও, বা didn't করো, যা খুশি, did not হ্যাঁ, ask, হি ডিড নট আস্কস এ কোয়েশ্চেন। did not ask না, did not ask a question, did not ask a question। আচ্ছা, তারপর এখানে দেখো, সে কি একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো? সে কি একটি প্রশ্ন, হ্যাঁ বলো, ডিড, স্যার হি হবে তো প্রথমে। হ্যাঁ সে আছে না সাবজেক্ট। Did he? হি আস্কস এ আচ্ছা, Question হি আস্কড এ কোশ্চেন তো বললে তুমি, সে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলো, এটা এই যে হি আস্কড এ কোশ্চেন, ঠিক আছে না? এটা হচ্ছে হ্যাঁ বাচক, অ্যাফার্মেটিভ। প্রশ্ন করার সময় কি নিয়ম আছে? প্রশ্ন করার সময়, কোশ্চেন করার সময় কি করি আমরা? শুরুতে ডিড বসিয়ে করতে হয়, তাই না? শুরুতে ডিড বসবে, আর তারপরে হি আস্কড এ কোশ্চেন, সেখান থেকে ডিড হি আস্ক এ কোশ্চেন, Asked a question. ডিড হি আস্কস এ কোয়েশ্চেন। ডিড হি আস্ক এ কোশ্চেন। আচ্ছা, তারপরের প্রশ্ন এসছে যে রহিম আমার পেন ধার করলো। আচ্ছা দাঁড়াও, এখানে আর কি আছে দেখি, জিজ্ঞাসা করি। আচ্ছা বলো, বলো, গোলাম বাইজিদ বলো, রহিম আমার পেন ধার করলো। রহিম আমার পেন ধার করলো। বলো, রহিম রহিম borrowed my pen. borrowed my pen। pen. আচ্ছা, তারপর এখানে বলো, রহিম আমার পেন ধার করলো না। Rahim didn't borrow my pen. didn't borrow my pen, তাই না? didn't borrow my pen, ঠিক আছে। আর রহিম কি আমার পেন ধার করলো, এটা বলো। Did Rahim borrow my pen? did রহিম borrow my Pen. pen, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন এসছে যে করিম এবং উসমান লোকটিকে সাহায্য করলো। আচ্ছা, এটা কে বলবে? আচ্ছা, এবার বাপ্পারাজ বলো, করিম এবং উসমান লোকটিকে সাহায্য করলো। Karim and Usman helped the man. করিম অ্যান্ড উসমান হেল্প দি ম্যান, ঠিক আছে। এরপর বলো, করিম এবং উসমান লোকটিকে সাহায্য করলো না। Karim and Usman didn't help the man. didn't
help the man. হেলদি ম্যান। আচ্ছা, তারপর করিম এবং উসমানকে লোকটিকে সাহায্য করলো। Did Karim and Usman help the man? করিম অ্যান্ড উসমান হেল্প Help the man. হেল্প দি ম্যান। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর এরপর হচ্ছে আমার আব্বু একটি সাপ মারলো, এটা জিজ্ঞেস করি। আচ্ছা এই মন্ডল তুমি বলো, আমার আব্বু একটি সাপ মারলো। Um, my father মাই killed a ফাদার কিল snake. এ স্নেক, তাই না? স্নেক। আচ্ছা তারপর বলো আমার আব্বু সাপ মারলো না। My father did My not father- kill a snake. হ্যাঁ, ডিডন্ট। My father did স্যার not বলছি kill আমার a একটা snake. বিশেষ কাজ আছে, হ্যাঁ আমি বেরিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নেই। আচ্ছা তারপর আমার আব্বুকে একটা সাপ মারলো, ঠিক আছে। এটা বলো। Did my father kill a snake? ফাদার কিল এ স্নেক। ঠিক আছে, তারপর বলো। A snake. হ্যাঁ, করিমের ভাই ফুটবল খেললো। আচ্ছা এরপর কি বলো? Sir, বলো। হ্যাঁ বাপারাস বলো, বাপারাস বলো। Karim's father played football. আচ্ছা করিমস ফাদার, আচ্ছা করিমস ভাই আছে তাই না, বলো। Brother. ব্রাদার Karim's brother played football. প্লেড ফুটবল। ঠিক আছে, Played football. করিমের ভাই ফুটবল খেললো না। Karim's brother didn't play football. করিমস ব্রাদার Didn't play football. প্লে ফুটবল, তাই না? আচ্ছা চলো ফুটবল। তারপর করিমের ভাই কি ফুটবল খেললো? Did Karim's brother play football? ডিড করিমস ব্রাদার Play football. ফুটবল। ঠিক আছে। আচ্ছা Played হবে না স্যার, play. প্লেড হয়ে গেছে। ডিড করিমস ব্রাদার প্লে ফুটবল, ঠিক আছে না? আচ্ছা তাহলে এই গেল মোটামুটি আমাদের 10টা প্র্যাকটিস। তাহলে মোটামুটি পরিষ্কার এটা কিভাবে কি হয় তা তিনটে বিষয় আজকে বললাম। একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, একটা হচ্ছে সাবজেক্ট V2, সাবজেক্ট ডিড নট ভার্বের ফার্স্ট ফর্ম, আর ডিড এর সঙ্গে ডিড সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ঠিক আছে না? তাহলে আই এট রাইস, আই ডিড নট ইট রাইস, আর ডিড আই ইট রাইস, এই তিনটে একটু ভালো করে প্র্যাকটিস করবে, কেমন? সবগুলো দেখবে, আমি পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, ভালো করে দেখে নেবে। আর এইটা যেটা আছে এইটা দেখো, এই যে এইটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? বাংলাটা মুখে পড়বে না, শুধু বাংলাটা চোখে দেখবে আর সরাসরি ইংলিশটা বলবে, হ্যাঁ? না দেখো কি কি আছে, দেখো উই রেড দ্য বুক, দে প্লেড ক্রিকেট, রহিমস ফাদার এট বিরিয়ানি, হি হেল্প মি, ইউ বট এ হাউস, ইউ বরোড দ্য কার, ঠিক আছে? এইভাবে পরপর বলে চলে যাবে, ঠিক আছে? উই ডিড নট রিড দ্য বুক, দে ডিড নট প্লে ক্রিকেট, রহিমস ফাদার ডিডন্ট ইট বিরিয়ানি, হি ডিডন্ট হেল্প মি, ইউ ডিডন্ট বাই দ্য হাউস, ঠিক আছে? ইউ ডিডন্ট বরো দ্য কার। তারপর এখানে দেখো কি আছে, did you read the book, did you play cricket, তারপর কি আছে, did they play cricket, did Rahim's father eat biryani, did he help me, did you buy the house, আর did you borrow the car। তো এইভাবে এটাকে পরপর মানে না দেখে তুমি বলবে, প্র্যাকটিস করবে, কেমন? যত স্পিডে হয় চেষ্টা করে ভালো হবে, তাহলে স্পিডে বলতে পারলে খুব সুন্দর হবে, হ্যাঁ?